যে আল্লাহ তাআলা এই 12টি মাসকে আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আসমান জমিন সৃষ্টি করার সূচনা থেকে আল্লাহ তাআলার গণনাতেই আল্লাহ তাআলা 12টি মাসকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। এই 12 মাস থেকে আল্লাহ তাআলা মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছে। 12 মাস থেকে স্পেশাল ভাবে মর্যাদা শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা বিশেষ করে 4টা মাসকে দান করছে। তার মধ্যে থেকে 4টি মাসের মধ্যে থেকে একটা মাস হলো জিলহজ মাস, যেটা আমাদের মাঝে শুরু হচ্ছে। বহুত বড় গুরুত্বপূর্ণ এক মাস। এই মাসে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাস, নজিরবিহীন এক ইতিহাসকে আল্লাহ তাআলা এই মাসে রচিত করছে। ইসলামের সবচেয়ে বড় শরীয়তের মৌলিক 5টা বিধানের ভিতরে একটা বিধান হলো হজ। এই হজের বিধানকে আল্লাহ তাআলা, মূল কাজ কর্মকে আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে রাখছে। এই মাস তো পুরোটা মাসই গুরুত্বপূর্ণ, বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব ফজিলত পুরা মাসের থেকে শ্রেষ্ঠ, আলাদা। এটার মর্যাদা আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফেও জিলহজ মাসের প্রথম 10 দিনের শ্রেষ্ঠত্ব মর্যাদা সম্পর্কে আলাদা স্পেশাল ফাজাইল বর্ণনা করছে। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফাজাইল বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা ফাজরের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কসম খাইছে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আশর। 1 নম্বর কসম খাইছে ফজরের কসম, 2 নম্বর কসম খাইছে ওয়া লায়ালিল আশর, 10 রাত্রির কসম। কসম কে খাইছে? আল্লাহ। বলেন কে খাইছে কসম? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কসম খাইছে, আর আল্লাহ তাআলা যে বস্তুকে নিয়া, যে জিনিসকে নিয়া কসম আমরা কসম খাই, সবচেয়ে দামি জিনিস নিয়ে না? মায়ের কসম, বাবের কসম, সবচেয়ে মূল্যবান যে জিনিস, কোরআনের কসম। এই যে আমরা কসম খাই, এখানে একটা মাসলা শুনে নিই। একমাত্র আল্লাহর নাম ব্যতীত কোনো মানুষ, আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো মাখলুকের নামে কসম খাওয়া জায়েজ নেই, হারাম। আমরা যে বিভিন্ন বস্তু নিয়ে, বিভিন্ন মাখলুককে নিয়ে কসম খাই, সম্পূর্ণ হারাম। একমাত্র সত্য কসম খাইতে হলে আল্লাহর নামেই খাইতে হবে। অন্য কোনো মাখলুকের নামে যদি কসম খাই তাহলে গুনাহ হবে, কবিরা গুনাহ। খেয়াল থাকবেন ইনশাআল্লাহ। অন্য কোনো বস্তুর, অন্য কোনো মাখলুকের নামে আমরা কসম খাইলাই। এইমাত্র আমি মসজিদে ঢোকার পূর্বে এক লোকের সাথে তর্ক হয়েছে। সে সাথে সাথে বলতেছে কোরআনের কসম খাই করতে পারবো, সাথে সাথে বলতেছে মিথ্যা একটা কথা, কোরআনের কইতেছে কোরআন নিয়ে কসম খাবে, কবিরা গুনাহ। কোরআন কোথায় আর তুমি কোথায়? তোমার এই কথা কোথায়? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন, আর এটাকে তোমার মিথ্যা একটা কথার সাথে তুমি কি করতেছো? কসম খাইতেছো। কত বড় জালেম! এই জন্য সাবধান, আমার সত্য কথা হোক, একমাত্র কসম আল্লাহর নামেই হবে, অন্য কোনো মাখলুকের নামে কসম খাওয়া জায়েজ নাই মানুষের জন্য। এই জন্য আল্লাহ তাআলা যে কোনো বস্তু, যেহেতু আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের খালেক, সৃষ্টিকর্তা, এই জন্য আল্লাহ তাআলা যে কোনো বস্তুকে নিয়ে কি খাইতে পারে? কসম খাইতে পারে। আল্লাহ তাআলা কসম খাওয়ান, মানুষের কসম খাওয়ার মধ্যে পার্থক্য হলো, আমার মিথ্যা কথাটাকে সত্য প্রমাণ করার জন্য আমরা কসম খাই, আর আল্লাহ তাআলা যে কসম খাইছে এটা কি সত্য প্রমাণ করার জন্য কসম খাইছে? বলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে যে একটা কথা বলে কসম খায়া, কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা কসম খাইছে, একাধিক আয়াতে কসম খাইছে। আল্লাহ তাআলা কসম খাওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কথা বিশ্বাস করার জন্য না। আল্লাহ তাআলা যেভাবেই কথা বলুক না কেন, আমরা আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার সৃষ্টি। আমরা আল্লাহ তাআলা যেভাবেই কথা বলুক না কেন, আল্লাহ তাআলার এই কথা বিশ্বাস করতে আমরা বাধ্য, করতেই হবে, কসম খাও আর না খাও। কিন্তু তবু আল্লাহ তাআলা কোরআনে কারিমে অসংখ্য জায়গায় কসম খাওয়ার অর্থ কেন, কি বুঝাইছে? কসম খাওয়ার উদ্দেশ্য 2টা আল্লাহ তাআলার। একটা হলো যে বস্তুকে নিয়ে, যে জিনিসকে নিয়ে, যে সময়কে নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কসম খাইছেন, ওই বস্তুর গুরুত্ব, মহত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খাইছে। মানে যে বস্তুটা নিয়ে আল্লাহ তাআলা কসম খাইছে, ওইটার দাম কত, ওইটা শ্রেষ্ঠ কত, ওইটার ফজিলত কি পরিমাণ, এই জন্য আল্লাহ তাআলা কসম খাইছে। আর 2 নাম্বার হলো কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা যে মেসেজটা আমাদেরকে দিতেছে, ওই মেসেজ, ওইটার গুরুত্ব বোঝানোর জন্য। অসংখ্য জায়গায় কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে কিছু মেসেজ দিচ্ছে, ওই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কি কইছেন? কসম খাইছে। তাহলে আল্লাহ তাআলা কসম খাওয়ার উদ্দেশ্য কয়টা?
দুইটা, একটা হলো যে বস্তুকে নিয়ে কসম খাইছে ওইটার গুরুত্ব বোঝানোর জন্য, আর কসম খাওয়ার পরে যে মেসেজটা দিছে ওই মেসেজের গুরুত্ব, ফজিলত আর মহত্ব বোঝানোর জন্য। তবু আল্লাহ তাআলা কোরআনে কারিমের শুরুতেই বলছে যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এতটুকুই যথেষ্ট ছিল। কিন্তু তবুও আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা কসম খাইছে। ঠিক এইখানেই আল্লাহ তাআলা যে 10 রাত্রি কসম খাইছে, এই সময়টা নিয়ে 10 রাত্রির যে সময়টা নিয়ে কসম খাইছে, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের ভিতরে মুফাসসিরিন কেরাম লিখছে 10 রাত্রির দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। সুবহানাল্লাহ, 10 রাত্রির উদ্দেশ্য দ্বারা কোন 10 রাত্রি? জিলহজ মাসের প্রথম 10 রাত্রির উদ্দেশ্য করছেন আল্লাহ তাআলা এই 10 রাত্রির কসম খাওয়ার মাধ্যমে। ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আশর, ওয়া লায়ালিল আশর, 10 রাত্রির কসম। তাহলে আমি 1 নাম্বার কি বলছিলাম, আল্লাহ তাআলা কসম খাওয়ার উদ্দেশ্য দুইটা থেকে একটা হলো যে বস্তুকে নিয়ে, যে সময়টা নিয়ে আল্লাহ তাআলা কসম খাইছে ওই সময়ের গুরুত্ব বোঝানো। তাহলে এই যে 10 রাত্রির কসম আল্লাহ তাআলা খাইলেন, তাহলে এই 10 রাত্রির গুরুত্ব ফাজিল কত বেশি হইতে পারে, এটা দাম কত বেশি হইতে পারে, এটার শ্রেষ্ঠত্ব কত বেশি হইতে পারে। এটার শ্রেষ্ঠত্ব আর মর্যাদা বুঝাইতে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যা হাদিসে করছেন, এই আয়াতের ব্যাখ্যা হাদিসে করছেন। বলতেছে, হে দুনিয়ার মানুষ শুনো, 10 রাত্রির যে আল্লাহ তাআলা কসম খাইছে, জিলহজ মাসের প্রথম 10 রাত্রির যে কসম খাইছে, এটার গুরুত্ব ফাজিল কত বেশি জানো? আল্লাহ রাসূল বলতেছে 10 রাত্রি থেকে এক একটা রাত্রির দাম, মূল্য এত বেশি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত্রি হিসাবে আমরা জানি শবে কদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই জিলহজ মাসের প্রথম 10 রাত্রি, এক একটা রাত্রি এত দাম, লাইলাতুল কদরের চাইতেও লাইলাতুল কদরের মতো শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ তাআলা এক একটা রাত্রির ভিতরে রাখছে। সুবহানাল্লাহ, জিলহজ মাসের প্রথম 10 রাত্রিতে শবে কদরের মতো লাইলাতুল কদর, শবে কদরের রাত্রে জেগে ইবাদত করলে যে নেকি হইতো, এই 10 রাত্রিতে, যে কোনো রাত্রিতে কোনো মানুষ যখন ইবাদত বন্দেগী করবে আল্লাহ তাআলা তাকে ওই নেকি, ওই মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ, এটা হলো 10 রাত্রির ফজিলত, দিনের ফজিলত। আল্লাহ রাসূল বলতেছে এই হাদিসেই যে দিনের ফজিলত হলো এক দিনের রোজা, দিনের বেলা রোজা 1 বছর রোজা রাখলে যে নেকি হইতো, এই নেকি আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ, এক বছরের রোজার নেকি আল্লাহ তাআলা এক রোজার বিনিময়ে দান করবে। সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। এই 10 দিন থেকে বিশেষ করে 9 তারিখ, আল্লাহ রাসূল হাদিসে 9 তারিখ, 9 জিলহজকে আলাদা করছে, স্পেশাল আলাদা বর্ণনা করছে। কেননা বছরে 365 দিন থেকে সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুল আরাফা, আরাফার দিন, 9 জিলহজের দিন। 9 জিলহজ এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন, এটাই হজ্জের দিন। এটা নিয়ে আলাদা অনেক লম্বা আলোচনা, ওইটা আমার উদ্দেশ্য না। কত হলো ওই 9 তারিখের আলোচনা, 9 তারিখের ইবাদত সম্পর্কে আল্লাহ রাসূল বলতেছে, যে ব্যক্তি জিলহজ মাসের 9 জিলহজে রোজা রাখলো, আল্লাহ তাআলা ওই রোজার বিনিময়ে তার পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ ফজিলত 9 তারিখের রোজা। পিছনের 1 বছরের গুনাহ তো মাফ করবে বুঝলাম, কিন্তু সামনের 1 বছরের গুনাহ কিভাবে মাফ করবে? এটা তো গুনাহ হয়ই নেই। মুফাসসিরিন একরাম, মুহাদ্দিসিন একরাম হাদিসের ব্যাখ্যা করছে, অর্থাৎ সামনের একটা বছর আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বিরত রাখবে, গুনাহ মুক্ত একটা জিন্দেগি দিবে। সুবহানাল্লাহ, তার দ্বারা গুনাহ হবে না। আর তার দ্বারা গুনাহ হইলেও আল্লাহ তাআলা কি করবে বলেছে, সামান্য তওবার দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবে, গুনাহ থেকে তাকে হেফাজত করবে। এটা দ্বারা আল্লাহ রাসূল বলছেন পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা 9 জিলহজের রোজা দ্বারা আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ, এই যে আমাদের মাঝে জিলহজ মাসের প্রথম 10 দিন শুরু হচ্ছে, এই জন্য এই মাসগুলো কদর করব। তারপর হলো গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মাসের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো গোটা দুনিয়ার মুসলিম উম্মার জন্য কোরবানি।